হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল পাংরসদ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সকাল বা বিকেল যখন ইচ্ছে এই স্ন্যাক্সটি আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন। আর এই স্ন্যাক্সটি খেতে কিন্তু ভীষণই মজার হয়। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনেবাদাম। গ্যাসের ফ্লেমটা লো করে বাদামটা একটু নাড়াচাড়া করে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। বাদামটা হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। 2 মিনিট সময় নিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটাও আরও 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাও গ্যাসের ফ্লেম লো করে ভালোভাবে ভেজে নেব। যখন সুন্দর একটা জিরে ভাজার গন্ধ আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটা আমি ঠান্ডা করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করে নিয়েছি আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে রেখেছি। সমস্ত উপকরণগুলো মিক্সিং জারে নিয়ে এগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি। একদম কিন্তু মিহি করে পেস্ট করিনি, দেখুন ঠিক এই রকম একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বলে তৈরি করে নেওয়া সমস্ত মশলার গুঁড়োটা নিয়ে নিলাম। দিচ্ছি আধা চামচ জোয়ান আর 1 চামচ দিচ্ছি কাসুরি মেথি। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ সুজি, 1/4 কাপ চালের গুঁড়ো। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আধা চামচ পরিমাণ। এরপর সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে স্ন্যাক্সটা খেতে কিন্তু ততই ক্রিস্পি হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম মুঠো করলে মুঠোটা ভেঙে যাচ্ছে না, একদম পারফেক্ট মাখানো হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব একটা নরম করব না, একটু শক্ত ধরনের করে নিচ্ছি। আর একবারে কিন্তু সমস্ত জলটা দেওয়া যাবে না, তাহলে হয়তো নরম হয়ে যেতে পারে, বোঝা নাও যেতে পারে। ডোটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু ঠেসে ঠেসে ডোটা মেখে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু একদম নরম করিনি, অনেকটাই শক্ত করেছি। এরপর ডোটা রেস্টের জন্য রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। ডোটা একদম সেট হয়ে গেছে। আরও 2 থেকে 3 বার ভালোভাবে একটু ডোটা মেখে নিচ্ছি। এরপর এ থেকে আমি অল্প কিছুটা অংশ কেটে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এরপর এটা আমি একদম পাতলা করে বেলে নেব। পাতলা করে বলতে কিন্তু একদম রুটির মতো পাতলা করব না, একটু মোটা ধরনের করে বেলে নিচ্ছি। আর এটা যদি আটকে যায় বেলার সময় তাহলে অবশ্যই একটু তেল ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে ময়ামে অনেকটাই তেল দিয়েছি, সেজন্য আমার একটুও আটকে যাচ্ছে না। দেখুন ঠিক এই রকম মোটা করে আমি বেলে নিয়েছি। এরপর এটা চৌকো করে সমান ভাগে কেটে নিচ্ছি। কেটে নেওয়া অংশগুলো ফেলে দেব না, এই একইভাবে আবার স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। এরপর মাঝখান থেকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। স্ন্যাক্সগুলো আপনারা যে যেরকম তৈরি করতে চান সেই রকম অনুযায়ী এর সাইজটা করতে পারেন। আমি এখানে ভি শেপে সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করব, সেই জন্য ভি শেপে করে নিচ্ছি। আপনারা যদি চান এগুলো রাউন্ড শেপেও করে নিতে পারেন। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর আমি ঠিক এই রকম মোটা করে রেখেছি। এরপর সমস্ত স্ন্যাক্সগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি আর সমস্ত ডোটা স্ন্যাক্সগুলো এই একইভাবে আমি তৈরি করে নেব।
সমস্ত স্ন্যাক্সগুলো আমার রেডি। এরপর এগুলো ভেজে নেব। সেজন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তৈরি করে নেওয়া স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত স্ন্যাক্সগুলো গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা একদমই ভালোভাবে ভাজা হবে না। একদিকটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমার স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এই সময় আমি সমস্ত স্ন্যাক্সগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।